পাচ্ছ মেমু ট্রেন, সেটা যাচ্ছে হাওড়ার দিকে। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমাদের যে কোচ D4 সিটগুলো দেখে ট্রেনটা ছেড়ে দিল। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর, আরও একবার স্বাগত জানাই PS ব্লগে। সেই সঙ্গে বন্ধুরা স্বাগত জানাই আরও একটা নতুন ট্রেন জার্নি ব্লগে। তো বন্ধুরা, আজকে আমরা যাব হাওড়া থেকে শান্তিনিকেতন, আর আজকে আমরা যাব 03047 হাওড়া রামপুরহাট বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার এই এক্সপ্রেস ট্রেনে আজকে আমরা যাব। আর বন্ধুরা, আজকে আমরা কভার করবো 13টা স্টেশন বা হল্ট। আর আজকে আমাদের টোটাল কভার করবো আমরা 157 কিলোমিটার রাস্তা। আমাদের যদি অ্যাভারেজ টাইম লাগবে মোটামুটি 3.5 ঘন্টা, যাই হোক লেট হলে হয়তো 4 ঘন্টা হয়ে যাবে। আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে, আর ট্রেন দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। এই ট্রেনে আজকে আমরা যাব, আর লোকোমোটিভটা তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। আর মোটামুটি আমাদের কোচ পড়েছে D4, আর D4-এ আমার পড়েছে 94 সিট নাম্বার পড়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে পুরো ডিটেলসটা দিচ্ছি, আর যে কটা স্টেশন দেখানো সম্ভব সে কটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও যখনই ছাড়ি সেটা তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই হলো আমাদের লোকোমোটিভ বন্ধুরা, এই হলো আমাদের লোকোমোটিভ 37185। এই লোকোমোটিভ করে আমরা আজকে যাব আমাদের গন্তব্য শান্তিনিকেতন বিশ্বভারতী এক্সপ্রেসে। তো বন্ধুরা, আজকে এই ট্রেনে করেই আমরা কিন্তু যাব শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনে যাব আজকে এই ট্রেনটায় করে। তো চলো এখন আমরা আমাদের কামরা খুঁজে নেব। আমাদের দিয়েছে D4, আর 94, 95, 96, 97, 98 পর্যন্ত দিয়েছে। তো এখন সেখানে চলে এলাম, দেখতে পাচ্ছ সিট নাম্বার সবাই বসে পড়েছে, আর আমার সিটটা এখনও ফাঁকাই রয়েছে, আমি বসিনি এখনও। ইতিমধ্যে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর আজকে আমরা সফর করছি 03047 হাওড়া RPH বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার এই ট্রেনে আজকে আমরা সফর করছি। আর ইতিমধ্যে আমাদের ট্রেন রাইট টাইমে ছেড়ে দিয়েছে 4:35, সেই টাইমে কিন্তু ছেড়ে দিয়েছে। আর আজকে আমরা আমাদের গন্তব্যের ফার্স্ট স্টেশন যেটা পড়বে সেটা হলো চন্দননগর। 31 কিলোমিটার ক্রস করে আমরা আমাদের গন্তব্যের প্রথম স্টেশন যেটা চন্দননগর, সেখানে দাঁড়াবো। তো দেখতে পাচ্ছ এখানে একটা ট্রেন, তার সঙ্গে ক্রস হচ্ছে আমাদের ট্রেনের, আর 36179 এই ট্রেনের সঙ্গে ক্রস হয়ে আমাদের ট্রেনটা এগিয়ে যাচ্ছে। এখন আমরা রয়েছি টিকিয়াপাড়ায়, আর ট্রেনে এখনও লাইন ক্লিয়ার পায়নি, তাই স্লো রয়েছে। একটা দেখতে পাচ্ছ মেমু ট্রেন, সেটা যাচ্ছে হাওড়ার দিকে। গন্তব্যের প্রথম স্টেশন পড়বে চন্দননগর, তারপর পড়বে চুচুড়া, তারপর ব্যান্ডেলের পরে আবার কিন্তু বর্ধমান স্টেশন যেখানে, সেখানে গিয়ে দাঁড়াবে ট্রেনটা। লাইন কিন্তু এখনও ক্লিয়ারেন্স পায়নি দেখতে পাচ্ছ, সেই জন্য স্লোভাবে লাইনটাকে পাস করে অন্য লাইনে ঢুকছে, অন্য ট্র্যাকে ঢুকছে আমাদের ট্রেনটা। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু ফুল স্পিড নিয়ে ছুটে চলেছে আমাদের এই বিশ্বভারতী যে এক্সপ্রেসটা সেটা। তবে যথেষ্ট স্পিড নিয়ে কিন্তু ছুটে চলেছে আমাদের এই বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। আর এখন কিন্তু আমরা হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছি, স্টেশনে কিছুটা এগিয়ে এলাম, টিকিয়াপাড়া ক্রস করেছি। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেনের কোচ যেগুলো এখানে মেরামত হয়, আর স্টোরও থাকে কিছু কিছু ইঞ্জিন। তো সেই জায়গা থেকে আমরা এখন স্পিড নিয়ে বেরোচ্ছি। আর মাঝখানে কিন্তু অনেকগুলো হল্ট পড়বে, সেখানে যদিও ট্রেন দাঁড়াবে না। এখানে একটা হল্ট পড়েছে দেখতে পাচ্ছ লিলুয়া, সে লিলুয়া প্রথম স্টেশন আমাদের গেছে, কিন্তু এখানে ট্রেন দাঁড়াবে না। প্রথম ট্রেন দাঁড়াবে আমাদের চন্দননগর। 31 কিলোমিটার ক্রস করে প্রথম চন্দননগর কিন্তু আমাদের এই ট্রেনটি দাঁড়াবে। আর এখন আমরা ক্রস করছি লিলুয়া স্টেশন, প্রচুর স্পিড নিয়ে কিন্তু লিলুয়া স্টেশন ক্রস করছে আমাদের এই এক্সপ্রেসটা। বন্ধুরা 67, সেই 67 অ্যাভারেজ স্পিডে যাচ্ছে। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, আর আজকে আমরা গন্তব্য যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন সেখানে। তো ইতিমধ্যে ট্রেন চলছে, এখন মোটামুটি অ্যাভারেজে 70-75 স্পিডে চলছে। আর আরেকটা হল্ট ক্রস করছি আমরা, এটা সম্ভবত বালি, সে বালি হল্টটা আমরা ক্রস করলাম। আর অ্যাভারেজে 70 থেকে 75 কিলোমিটার পার আওয়ার এই ট্রেনটা চলছে। তো আমরা আমাদের গন্তব্যের প্রথম স্টেশন চন্দননগর, যেটা 31 কিলোমিটার আমরা কভার করে
দাঁড়াবে আমাদের প্রথম স্টেশনে চন্দননগর, তারপর দাঁড়াবে চুচুড়া, তারপর ব্যান্ডেল, তারপরে গিয়ে বর্ধমানে দাঁড়াবে। যাই হোক, আর ব্যান্ডেল থেকে বলে রাখি, ব্যান্ডেল থেকে আমাদের কিছু লোক উঠবে, তো ব্যান্ডেলে দাঁড়াবে মোটামুটি 5:38 নাগাদ। আর আমাদের হাওড়া থেকে কিন্তু রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে। আর আজকে আমরা সফর করছি D4, সেই D4-এ আজকে আমরা সফর করছি। আর D4-এ আমাদের টিকিট হয়েছে 91, 92, 93, 94 আর 97, 98। আর ব্যান্ডেল থেকে যারা উঠছে তাদেরও মোটামুটি 11, 12, 13, 14, 15, 16 6টা টিকিট আছে। আর আমরা আজকে সেকেন্ড সিটিংয়ে যাচ্ছি, তো ভেতরে কোচটা দেখাবো। আর আজকে আমাদের এইগুলো কিন্তু LHB কোচ দিয়েছে, ICF না, অত্যাধুনিক কোচ যে LHB, সেই LHB কোচ দিয়েছে। আর আজকে আমরা সেকেন্ড সিটিং যেটা বলে চেয়ার কার, অর্থাৎ সবই চেয়ার কার, কিছু AC থাকে, কিছু নন AC চেয়ার কার, যেটা সেকেন্ড সিটিং বলে, সেখানে আমরা আজকে উঠেছি। একের পর এক হল্ট আমরা ক্রস করছি, দেখতে পাচ্ছি এখন উত্তরপাড়া হল্ট যেটা, সেটা আমরা ক্রস করে এলাম। একের পর এক হল্ট ক্রস করছি, আর প্রচুর স্পিড দিচ্ছে, মোটামুটি 70-75 স্পিড। আমার স্কুলটা দেখে তোমরা বুঝতে পারছো যে কিরূপ পরিমাণে স্পিড দিচ্ছে, মানে কথা বলার জায়গা নেই, এত পরিমাণে স্পিড দিচ্ছে এই ট্রেনটা। আর বলে রাখি, এটা কিন্তু হাওড়া থেকে ছাড়বে বা ছাড়ে প্রত্যেক দিন 4:35, বিকাল 4:35 ছাড়ে। আর আমাদের বোলপুর পৌঁছে দেবে 7:55 বা 8:10 ম্যাক্সিমাম হতে পারে লেট হলে। দেখতে পাচ্ছ আমাদের যে কোচ D4 সিটগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর, সেকেন্ড সিটিং সিট দেখতে পাচ্ছ এখান থেকে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, এখন আমরা ঢুকেছি শেওড়াফুলি, কিন্তু এখানেও ট্রেনটা দাঁড়ালো না, ট্রেন দাঁড়াবে একমাত্র চন্দননগরে গিয়ে। মানে একের পর এক স্টেশন আমরা ক্রস করে যাচ্ছি বা হল্ট ক্রস করে যাচ্ছি। তো আমরা এখন আমাদের গন্তব্যের প্রথম স্টেশন চন্দননগর, সেই চন্দননগর এখন দাঁড়িয়ে রয়েছি। আর এখানে মোটামুটি 2 মিনিট দাঁড়াবে। আর এই চন্দননগর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই বিশ্বভারতী এক্সপ্রেস প্যাসেঞ্জার, যেটা ফার্স্ট প্যাসেঞ্জার। তো এখন কিন্তু চন্দননগর স্টেশন থেকে আমাদের এই ট্রেনটি ছেড়ে দিচ্ছে। আর পরবর্তী স্টেশন দাঁড়াবে চুচুড়া স্টেশনে, এরপরে দাঁড়াবে, তারপর আবার দাঁড়াবে ব্যান্ডেলে। তো এখন চন্দননগর স্টেশন থেকে ইতিমধ্যে কিন্তু ছেড়ে দিয়েছে এই ট্রেনটি, দেখতে পাচ্ছ চন্দননগর থেকে ছাড়ছে। হাওড়ার পরে আবার চন্দননগরে এসে দাঁড়িয়েছিল। আর এরপরে দাঁড়াবে চুচুড়া, তারপর দাঁড়াবে ব্যান্ডেল, তারপর আবার দাঁড়াবে কিন্তু বর্ধমান স্টেশনে। প্রচুর স্পিড নিয়ে কিন্তু ছুটছে আমাদের ট্রেনটি গন্তব্যের দ্বিতীয় স্টেশনের দিকে। আর গন্তব্যের দ্বিতীয় নম্বর স্টেশন হলো চুচুড়া, যেটা 34 কিলোমিটার, অর্থাৎ চন্দননগর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আমাদের দ্বিতীয় স্টেশন পড়বে চুচুড়া, সেখানে গিয়ে আমাদের ট্রেনটি দাঁড়াবে। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টেশন যেটা চুচুড়া, সেই চুচুড়ার দিকে ঢুকছি এখন। আমরা ইতিমধ্যে রয়েছি চুচুড়া স্টেশনে। আর আমরা ইতিমধ্যে কভার করেছি 34 কিলোমিটার রাস্তা। আর এখন রয়েছি গন্তব্যের দ্বিতীয় স্টেশন চুচুড়া, সেই চুচুড়া স্টেশনে আমরা রয়েছি। আর এর পরবর্তী স্টেশন হবে ব্যান্ডেল, সেই ব্যান্ডেলে গিয়ে আবার তোমাদের ডিটেলস শেয়ার করব। তো ইতিমধ্যে কিন্তু চুচুড়া স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। আর এরপর দাঁড়াবে ব্যান্ডেল। আর এটা কিন্তু 34 কিলোমিটার ক্রস করে এসে আমরা এই স্টেশনে দাঁড়িয়েছিলাম। আরও একটা হল্ট হুগলি, সেই হুগলি আমরা এখন টক পাচ্ছি, এখানেও কিন্তু দাঁড়াবে না। আর এখন বাজে 5:23, ট্রেন কিন্তু এখনও কারেক্ট টাইমে ঢুকছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ধরনের ট্রেন জার্নি ব্লগ ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবে, যাতে যখনই এই ধরনের ভিডিও আপলোড করি তোমরা সবার আগে সেটা ভিউ করতে পারো। তো আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে এখন ঢুকছে ব্যান্ডেল স্টেশনে। আর ইতিমধ্যে কিন্তু আমরা 38 কিলোমিটার কভার করে ফেলেছি, এখন ব্যান্ডেল স্টেশনে ঢুকছে। আর কত নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে সেটা কিন্তু দেখে তোমাদের বলে দেবো। আর বলে রাখি, এই ট্রেনটা কিন্তু প্রত্যেক দিনই রান হয়, অর্থাৎ ডেইলি রান হয় এই ট্রেনের। তো তোমরা যারা এই ট্রেনে আসতে চাও আসতে পারো, খুব ভালো ব্যবস্থা। আর LHB কোচ, কোনো প্রবলেম নেই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেনটি। তোমরা এটা করে তারাপীঠও যেতে পারো, রামপুরহাটও নামতে পারো, কিংবা শান্তিনিকেতনও যেতে পারো। আর শান্তিনিকেতনে এটা যদি তোমরা সেকেন্ড সিটিং টিকিট কাটো তাহলে 85 টাকা করে টিকিট পড়বে। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গন্তব্যের 3 নম্বর স্টেশন অর্থাৎ ব্যান্ডেল জংশনে ঢুকছি।
আর ইতিমধ্যে কিন্তু আমরা কভার করেছি 38 কিলোমিটার রাস্তা। আর এখন ঘড়িতে বাজে 5টা 31। রাইট টাইমে কিন্তু আমরা চলে এসেছি ব্যান্ডেল জংশন, দেখতে পাচ্ছ। আর ব্যান্ডেলের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটি। এখন কিন্তু ছেড়ে দিচ্ছে ব্যান্ডেল জংশন থেকে। এর পরবর্তী জংশন আবার হবে বর্ধমান জংশন। আর তার মাঝখানে টোটাল কিলোমিটার হলো 67, অর্থাৎ 67 কিলোমিটার ক্রস করে আমরা কিন্তু আবার দাঁড়াবো বর্ধমান জংশনে, যেটা টাইম হবে মোটামুটি 6টা 43 রাইট টাইম। আমরা এখন চলে এসেছি ইতিমধ্যে বর্ধমান জংশনে। আর আমাদের ট্রেন কিন্তু এখন 15 মিনিটে বর্ধমান জংশনে দাঁড়াবে। আর আমরা ইতিমধ্যে কভার করেছি 105 কিলোমিটার রাস্তা। আর এটা গন্তব্যের 4 নম্বর স্টেশন বর্ধমান। সেই বর্ধমানে এখন দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন। আর মোটামুটি 15 থেকে 16 মিনিট দাঁড়াবে এই ট্রেনটি, তারপরে আবার ছুটবে বোলপুরের উদ্দেশ্যে। এটা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটা হলো হাওড়া দেওঘর এক্সপ্রেস, সেটা ছেড়ে দিয়েছে এখন বর্ধমান স্টেশন থেকে। আর আমাদের ট্রেনটা হলো এপারে, আর পাপুদাকে দেখতে পাচ্ছ। আর এটা হলো আমাদের এক্সপ্রেসটা হাওড়া আরপিএইচ, সেটা এখনও ছাড়েনি। এখন বর্ধমানে মোটামুটি 15 থেকে 16 মিনিট দাঁড়াবে, তারপর বর্ধমান থেকে ছাড়বে। আর এই ট্রেনটা আমাদের বোলপুর শান্তিনিকেতন পৌঁছে দেবে মোটামুটি 7:55 থেকে 8টা, মানে লেট হলে 8টা বাজবে, আর না হলে রাইট টাইম হলে 7:55 টাইমে পৌঁছে দেবে আমাদের। সবাই বর্ধমান জংশনে রয়েছি। আর এখন বর্ধমানে মোটামুটি যেহেতু 15 মিনিট দাঁড়াচ্ছে, তাই সবাই চা ব্রেক, সবাই চা খাচ্ছে দেখতে পাচ্ছ। এখন চা ব্রেক চলছে, মোটামুটি 10 থেকে 15 মিনিট চলবে। আর 5 মিনিট মতো বাকি রয়েছে, তারপর আমরা আবার ট্রেন উঠবো আর ট্রেন ছেড়ে দেবে। তো বন্ধুরা, এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, তাই কিন্তু এখন যে কটা স্টেশন পড়বে সেগুলো কিন্তু সব অন্ধকারে দেখাবে। আর এর পরবর্তী স্টেশন হবে তালির, তারপর খানা জংশন, তারপর ঝাপটার ঢাল, তারপর বনপাস, মানে প্রত্যেকটা স্টেশনই পড়বে। কারণ বর্ধমান পর্যন্ত এটা যদি এক্সপ্রেস হয়, তারপরে কিন্তু আমার মনে হয় এটা লোকালির মতোই চলবে। প্রত্যেকটা হল্টে কিন্তু দাঁড়াবে এটা, যে কটা তোমাদের বললাম, তালির, খানা, ঝাপটার ডাল, বনপাস, প্রত্যেকটা হল্টে দাঁড়াবে। তাই যে কটা দেখানো সম্ভব সব কটাই কিন্তু তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এটা কিন্তু তালির জংশন দেখতে পাচ্ছ। আর যেহেতু রাত হয়ে গেছে, তাই কিন্তু লোকজন পুরো ফাঁকা, খুব একটা লোকজন নেই। আর এটা কিন্তু টোটাল 112 কিলোমিটার কভার করে আমরা এই তালির জংশনে চলে এসেছি। দেখতে পাচ্ছ লোকজন কিন্তু নেই, একদম ফাঁকা পুরো। আর এটা কিন্তু ঝাপটার ঢাল, মাঝখানে কিন্তু খানা জংশন চলে গেছে, সেটা দেখালাম না যেহেতু সবকটায় অন্ধকার স্টেশন, ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। তাই এটা হলো ঝাপটার ঢাল, সেটা 123 কিলোমিটার রাস্তা ক্রস করে আমরা এলাম। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা ঢুকছি ঘুষকোড়া স্টেশনে। আর এটা কিন্তু আমাদের 138 কিলোমিটার ক্রস করে আমরা চলে এসেছি। আর এর পরবর্তী স্টেশন হবে পিচকুড়ি ঢাল, তারপর ভেদিয়া, তারপর বোলপুর শান্তিনিকেতন। আর মাত্র গন্তব্যের 2টো স্টেশন বাকি রয়েছে, তারপরে আমরা আমাদের গন্তব্যে চলে আসব। তাই এটা হলো ঘুষকোড়া জংশন দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে এসেছি ভেদিয়া স্টেশনে, যেটা 149 কিলোমিটার ক্রস করে আসতে হয়। আর আমরা কিন্তু আমাদের গন্তব্যের এখন লাস্ট স্টেশন, তার আগেরটায় চলে এসেছি। আর এটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে এই ট্রেনটাকে। তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি আমাদের যে গন্তব্য বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর আমরা এখন রয়েছি বোলপুর শান্তিনিকেতনে। আর আমাদের ট্রেন কিন্তু 7 মিনিট লেট করেছে। যাই হোক, এটা কোনো লেট না। আর আমাদের এই ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো যাই হোক, ট্রেন জার্নি ব্লগটা এখানে শেষ করছি। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন ট্রেন জার্নি ভিডিও যখনই ছাড়ি সেটা তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা, নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই।